দেহ স্নিগ্ধ হলো বটে, কিন্তু মন নির্মল হলো না। দেখি একটু সূর্যদেবর প্রণাম করি। ওম জবাকুসুম সংকর্ষং কাশ্যপেয়ং মহাদতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণত অস্মি দিবাকরম। ওম জবাকুসুম সংকর্ষং ওম জবাকুসুম সংকর্ষং কাশ্যপেয়ং মহাদতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণত অস্মি দিবাকরম। হে সূর্যদেব, বহু পবিত্র করো, দিন ভালো করো ঠাকুর। মহারতিম ধন্তারিং বলি সকাল সকাল উঠে শুরু করবেন। আমার বউ তো মাঝে মধ্যেই বলে জানেন, আপনার না তাকানোটা ঠিক শুরু চোখে ছানি পড়ার পর থেকে দেখতে একটু অসুবিধা হয়, তাই বলেছে কেউ কোনোদিন বলেনি যে আমার তাকানোটা খারাপ। আপনার পাঁচতলা বিক্রি করার পর থেকে এখনো পর্যন্ত সকাল 9টা থেকে সূর্যের মুখে দেখা যায় না। রোজ করি পাঁচটা 2-8টা করে গান যত সব। ব্যাপারটা কি জানেন তো, বাড়ির সামনে এত বড় একটা 5তলা বিল্ডিং থাকবে, আপনার মতো লোকেদের লজ্জা করে না আপনার? সাত সকালে উঠে এরকম পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে? এই সহজ সরল মানুষটাকে পেয়ে আপনি জানাই তাই বলবেন ডক্টরবাবু? বাবা, একজন দিনে দুপুরে অন্যের বাড়িতে উঁকি মারবে, সে বাড়ির মালিক কিছু বলতে হবে না? আরে আমি বলছি তো, আমি সূর্য দেবতার প্রণাম করছিলাম। সূর্য দেবতা মুখ সামনে বলে দিচ্ছি, একেবারে মুখ সামনে। এই যাও তো যাও, বাড়ির ভেতরে যাও। আর বলেছি বাইরে এসে সূর্য প্রণাম করবে না। আরে সূর্য তো দেখতেই পাবে না। উল্টে এমন লোকের মুখ দেখো যে পুরো দিন খারাপ যায়। শুনুন, আপনি না আমাকে এসব পুজো পাল্টা কথা না বলে নিজের ঘরের লোককে সামলান। আর কথা জানেন তো, পুজো বলে না মানুষ মানুষের মান সম্মান লাজ লজ্জা কিছু কি থাকতে নাই গো? জেঠি চলে এসেছি। আরে বাবু বাবু আপনার খবরের ব্যবস্থা নেই, আর বন্ধুকে ডেকেছি। হ্যাঁ বৌদি এসে গেছি। বাজার করে নিয়ে আসো, অল্প আলু আর চারা মাছ আনলেই হবে, বুঝলি? ঠিক আছে জেঠি। আসলে তুই জানিস তোর জেঠু ভাতই খেতে পারে না মাছ ছাড়া। একটু নিয়ে আয় তো বাবা। আর শোন শোন, আমার জন্য এক কাছে ছাঁচে পানের পাতা নিয়ে আসিস, যৌতুকের দোকান থেকে। যা নিয়ে আয়। চিন্তা করো না জেঠি, আমি এই গেলাম আর এই গেলাম। যা যা। দিলি যাবে না মানে? তুমি তোমার কেনা নাকি? হ্যাঁ কেনাই, কারণ থাকার জায়গাটা আমরাই। ওই তো দাওয়াই শুতে দাও। এত বড় বাড়ি খাড়া করেছো, তা ওর জন্য একটা ঘর রাখতে পারতে। আসলে তোমরা ওকে দিয়ে বিনে পয়সায় পাহারা দাও। এত যখন পয়সা আছে না, একটা আলাদা করে পাহারাদার রাখলেই তো হতো।
ভাবতে দিতাম, নিশ্চয়ই দিতাম, যদি আরেকখানা ঘর থাকতো। এই যে টেপা, বল তো, আমি তোকে খেতে দিই না? আচ্ছা তোমরা একটু সরে যাও। এই যে তোমরা ঝগড়া করো না, কিছু তোমরা ঝগড়া করো না। তোমরা নিজে ডাক্তার খুলে নিয়ে এসো, ডাক্তার খুলে নিয়ে এসো। ওভাবে বলছিলে না, আমার খুব চেনা। আরে সব দিক সামলে দিচ্ছি, সব কাজ করে দিচ্ছি। আরে যাও যাও, ডাক্তার খুলে নিয়ে এসো, যাও। ভালো অবস্থা, সে সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি জানেন। রোদের তাতে মাথায় একদম শুকিয়ে গেল ঘেলু পর্যন্ত। সেই এনারাই কোথায় যে এটা পান সকাল থেকে। আরে জোড়াপুকুর রেসিডেন্সি, এখানে একটু দারোয়ান বসে আছে। যাই ওকে গিয়ে জিজ্ঞেস করি, দেখি কিছু বলতে পারে কিনা। বলছি ও মশাই, আরে ও মশাই বলছেন অ্যাপয়েন্টমেন্ট? অ্যাপয়েন্টমেন্ট নেই জানেন, আমি সেই সকাল থেকে জানেন খুঁজতে খুঁজতে আসছি। এক ভদ্রলোক মানে কেনারা, আগে হ্যাঁ একদম ঠিক বলছেন। পাবো না। না জানেন, ওরা পুকুরে থাকেন কিনা তা ঠিক জানি না, তবে তিনি আশেপাশেই কোথাও থাকেন। হতে পারে আপনার এই জড়া পুকুরেই থাকেন। হ্যাঁ দেখুন না চেক করে। তাদেরকে আপনি এখন পাবেন পাবো না। আসলে এনারা এদের আসার সময় তো এটা নয়। এটা নয়? না, ওরা আছে সেই শীতকালে পৌষ মাসে, তখন গুলি খান, হ্যাঁ খেজুরের গুড় আর বৈনিকালের আলু ওঠে ঠিক তখনই। কথাটা আপনি মন্দ বলেন জানেন, কিন্তু আমি যাকে খুঁজছি না তিনি যে এখন এই দেশেই আছেন তা আমি কিন্তু জানি। এখানেই থাকেন। দাদা একটু জানাবেন তো, জানাবেন তো। 3 নম্বর টাওয়ারে একজন বয়স্ক আমেরিকান ভদ্রলোক থাকে। এই করোনা ভাইরাস নিয়ে কি সব কেমিক্যাল লোচা করছে, চাইলে তাকে রেখে দিতে পারি। না হ্যাঁ, না আমি আমেরিকান চাই না। আরে আমেরিকান চান না, আমেরিকার মানুষ তো ঘুরছে। আরে না না না, ভুল ভুল ভাবছেন, আমি আমেরিকার মানুষও চাই না, আমি আসলে একজন ইন্ডিয়ানই চাইছি না। আজব মশাই, আপনি তো হ্যাঁ? ইন্ডিয়ান চাইছেন তো বললেই হয়, এসব আমেরিকান এনআরআই বলার কি দরকার? আরে দাদা, ওই সানি দেওয়াল আর সানি লেওয়ান কি একই হলো, নাকি আপনার বেলজিয়ামকে পেলে কাটা বলে? আরে আরে কি কোথায় কিছু তো হচ্ছে না। শুনুন, তুই পাবো না। আরে সিকিউরিটি গার্ড বলে কি আমার কোনো সম্মান নেই? আরে সম্মানের কথা কি বলেছে? আরে দাদা, আমারও কেমিস্ট্রিতে একটা ডিগ্রি আছে। হ্যাঁ? কপালটা খারাপ, কপাল চাকরি নেই, শুধু ফর্ম ফিল আপ করি আর ফর্ম ফিল আপ। এই বাবা সিকিউরিটি। আপনি জানতো মশাই, আপনি জানেন না? আচ্ছা 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 দাদা প্লিজ ধরেন না বাবা। ও মশাই ভাবুন কোথায় কি বানিয়ে ফেললেন। বলে কিনা সানি দেবেন, আমি জিজ্ঞেস করলাম ভদ্রলোক। আর ভাবুন আপনারা, সিকিউরিটি গার্ডের চাকরি করে, সে কিনা বলে কেমিস্ট্রিতে এসেছি ডিগ্রি। এই দেশে কি হবে, বেকার তো বাড়বেই। কি আজব লোক বাইরে। ঠিক আছে যাচ্ছি। বাবা এনারাই কোথায় পাই, যাই ওদিকে গিয়ে। এরা কেন যে দেশে আসে, আমাদের মতো মানুষকে খুঁজিয়ে
সময় যেমন পাই একটা চাল ডালের কবিতা মনে আপনারা কি কেউ কিছু বলতে পারেন? এনারাই কোথায় পাবো? মাইক দেবো ও, ওইদিকে একটা বাড়ি দেখতে পাচ্ছি। বলছি কেউ আছে? কেউ শুনছে? ওইখানেই আছে আরে কে ওগলা নাকি? আরে না 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 না, না। আমি গোপলা না, আমি সেই কাছাপাড়া থেকে আসছি। একটা ভদ্রলোকের খোঁজ করছি। এনারা তা বলো কি হে সেই কাঁচরাপাড়া থেকে এখানে এসো ভদ্রলোকের খোঁজে? আজকে হ্যাঁ, কি সকাল থেকে হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে আসছি জানেন। যা বলো ভাইয়া, কি বলবো এখানকার লোকেদের কথা। খাসা লোক, তোফা লোক, চমৎকার সব লোক এখানে পাওয়া যায়। এনারাই এনারাও এখানে পাওয়া যাবে। সেই খুঁজতে খুঁজতে আসছি, মাথার ঘিরও শুকিয়ে গেল। তা খুঁজতেই হবে, খুঁজতেই হবে। ভদ্রলোক অত সহজে মেলে না। লোক সব বিদেশ যাচ্ছে, তাই কেউ পায় না ভদ্রলোক। কেউ পাই না। তা মশাই, আপনি কি ঘুমুরির লোক দেখেছেন? ঘুরে না, আপনার দেখিনি বটে। ও, তা দেখেননি না? না না, আসলে ঘুমুরি আমার মামার বাড়ি। আচ্ছা তা কি বলবো সেখানকার লোকেদের কথা। জীবনে অনেক লোক দেখলাম, যেমন চালাক লোক, বোকা লোক, লম্বা লোক, হেঁটে লোক, কিন্তু জীবনে মামার বাড়ির মতো লোক কোথাও দেখলাম না। যেমন চমৎকার তাদের চেহারা, তেমনি তাদের ব্যবহার। কি বলবো, রূপে কার্তিক আর গুণে সরস্বতী আসবে। বলি মশাই, আপনি আপনার সব মামার বাড়ির লোককে মাথায় চেয়ারে বসিয়ে রাখুন, আমার তাতে কোনো আপত্তি নেই। আমার একজন এই এনআরআই গেলেই হবে। এনারাই হ্যাঁ হ্যাঁ, এনআরআই। এটা আবার কি গো? ও এনারাই হচ্ছে তারা যারা বিদেশে থাকে আর বস্তা বস্তা টাকা করে তারাই। কিন্তু এ পাড়ায় পুরো গাড়ি গাড়ি বলা লোক আছে, দেখেছি বলে তো বই মনে পড়ছে না। দেখেন না, না, দেখিনি। কি এনারাই হলেই হলো? তাহলে কি দরকার ছিল সেই দূর থেকে এখানে ভদ্রলোক খুঁজতে আসা? হ্যাঁ? আরে মশাই, আমি এনআরআই কথা জিজ্ঞেস করছি। আমরা দিনে দেশে দিনের মিটিং খাই বলে কি আমাদের কোনো সম্মান নেই? আমরা কি ভদ্রলোক নই? আরে কি বলতে আছে, কি বলছে সব? আরে কি বাজে লোক, তাই বলে উনি আমাদের বুঝতে ছিল করবেন? কখন করছো? হ্যাঁ? আরে পছন্দ না হলে কথা বলবেন না। আপনি কি কখন গায়ে করে অপমান করেন কি আপনি আপনি? কখন অপমান করলেন? আরে কি বলে, যাচ্ছি যাচ্ছি কিন্তু একটা কথা বলি, এখানে কেউ ভদ্রলোক নয়, এখানে একটাও ভদ্রলোক নেই। আরে মশাই, এখানে সব বাচ্চা। আরে বাবা জানলাম। চিনি না। আমরা দেখিনি, আমি নিজে গিয়ে খুঁজে নিই। বেশ, বেশ, বেশ। যা, যা, রাখে আসুন। আরে বাবা, আরে কে এখন তোমার কাছে ভদ্রলোক জানেন, আমি জিজ্ঞেস করলাম এই ভদ্রলোকের কথা। কাকে ওই বুড়োটাকে তোমার জানেই বা কি আর তোমাকে বলবেই বা কি? আমি জিজ্ঞেস করলাম এই ভদ্রলোক মানে এনআরআই। এনারা হ্যাঁ, মানে ওই নন রেসিডেন্ট ইন্ডিয়ান আরে আপনি ঠিক ধরেছেন। ওই মালটা সালা কদিন বই করতে গেলে এমনি নন রেসিডেন্ট আমার জানি না। আরে না মশাই, আমি জিজ্ঞেস করলাম এনআরআই উনি কিছু মামার বাড়ির লোক, বোকার লোক, চালাক লোক, আরে লম্বা লোক, বেঁকে লোক, আরে 5 ফুট তো শুনে দিল। বুঝেছি ব্যাপারটা কি জানো তো আমাদের বোকা পেয়ে অন্য বেরিয়েছে বোকা? যা বেরিয়েছে তাই বেরিয়েছে। বোকা বোকা আর কি বলছে আমি জিজ্ঞেস করলাম উনি 5 ফুট তো সব কি সব চালাক বোকা। করবো হ্যাঁ, শোনো ও যদি 5 ফটো শোনায় না আমি 25 ফটো শোনাবো। আপনি এনারআই খবর দিতে হবে। 25 ফটো শোনাবো। বলুন বলুন বলুন। শোনো ইন্দ্রলোক ইন্দ্রলোক চন্দ্রলোক পাতাল লোক আমলোক জামলোক কি লোক তুমি থামো তো। থামো। না, আমি যতদূর জানি এই উনি ইঞ্জিনিয়ার, আমেরিকাতে কোম্পানি আছে। আমেরিকার নিচের কোম্পানি আগে বিয়ে করেছেন? কে আমি? তোর মতো বাবা আপনি কেন তুমি এখানে কথা বলছেন? আচ্ছা কথা বলি
খুব লোকের খবর নেই, তোমার কিসের এত লাভ বলো তো? আরে শুনছো না এনারাই আমাদের ওর সাথে বিয়ে দিতে পারলে ভালো হতো। ঠিকানা বলেছেন উনি? ঠিকানা বলেছেন এই হরিপুর, এই সুলভনা বিয়ে বাড়ি, এই জোড়াপুর, এই আশেপাশে। হ্যাঁ, 20 ফুটের রাস্তা তো এইটাই। ওখানে দাঁড়ায়। আচ্ছা, ওনার সঙ্গে বাবা মা থাকে? না, বাবা মা থাকে কিনা তা আমি বলতে পারবো না, তবে তো এই জোড়াপুরে এই আশেপাশেই থাকে। কাউকে জিজ্ঞেস করছি। তার মানে মানে ভাইয়া, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা একটু সম্বন্ধ রাখি। সম্বন্ধ? আর দূর মশাই, আপনাকে চেনেন না জানেন না, আপনি চলেন বিয়ের সম্বন্ধ। আমাদের দেশের যা হাল, এই পাত্রপাত্রী খোঁজার যে ঘোড়া দৌড়, সেটা বোধ হয় কোনোদিনই যাবে না। না, ওখানে আর এনারা খুঁজে লাভ নেই। যাই ওদিকেই যাই, যদি কিছু দেখতে পাই। সেই এনারাই এখনো খুঁজে চলেছি। হে ভগবান, এরা কেন যে আসে আমাদের মতো লোককে খুঁজিয়ে খুঁজে? কোথায় যে পাই? এনারাই, এনারাই, এনারাই। শুনছেন? আমায় বলছে বলছি জানেন, তুই সকাল থেকে না ভদ্রলোক বুঝতে বুঝতে আসছে। এনারাই কি করে মিলবে একটু বলতে পারি? কি বলছে? এনারাই মিলবে না? অবশ্যই মিলবে। দাঁড়ান, আমি মিলবে। এনারাই দেশি ভাই ঐশ্বর্য রায়। এসব আরো আছে। মেসমশাই, ডলার চাই, চেন্নাই, আপনি মশাই ভুল ভাবছেন, আমি এরকম মেলাবার কথা বলিনি। তবে তবে কেমন ব্যাপারের কথা বলছে? আরে আমি বলছিলাম এই ধরুন এই নন রেসিডেন্ট ইন্ডিয়া। ও বুঝেছি, নন রেসিডেন্ট ইন্ডিয়ান। বেশ তো, নন রেসিডেন্ট ইন্ডিয়ান, হিন্দুস্তান, বাংলায় গায়গান, আজি মুস্কান, সলমান খান, শাহরুখ খান, কিসের জন্য নিবেদিত প্রাণ। কি? আপনাকে খুব মিলেছে, অসাধারণ মিলেছে। আপনি যাকে দিয়েছেন এই ভূগোলকে কেউ মেলাতে পারবে না। আপনাকে শত কোটি অবস্থা। যাকে ছাড়ো, বাংলায় এক নতুন ছাদের জোয়ার। এপাং ওপাং ছপাং কিন্তু এই কবিতায় ছন্দ দেখুন। কবিতার নাম হচ্ছে সম্মান। অঙ্কন, কঙ্কন, রঙ্কন, বাড়িও না বেশি ওজন। অঞ্জনা, রঞ্জনা, সঞ্জনা, মিষ্টি বেশি খেয়েও না। নিত্য সত্য ব্রত, সদা বলে সত্য। কথাগুলি
আধিপত্য সবার বছর আগে দাস কাটালি কার্গিল শুধু ছায়াযুদ্ধ আর কি কাজ হওয়া দেশের জওয়ান এসো তাদের জানাই সম্মান দূর ভাল লাগে না ওস্তাদ ইনিস কিচেন থেকে নিয়ে রাখো আমার জন্য ছোট্ট থেকে প্লিজ অনাদরটা বলো তুমি কি খাচ্ছ ভাগাভাগি না না এরকম বাবা একে তো দেখে মনে হচ্ছে এর চাই শিল্পা শেঠির মা মানে মানে আমি এনা ভাই আর ভাই আরে সোজা করো দাদা আমি হলাম কি দাঁড়িয়ে দিলাম নেহা তক্তা আরে হে বাবরে কি যন্ত্রণা আমার নাম হাত কাটা মাত্রা আরে যাই 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 পারি না গায়ে হাত উঠে গেছে না না বসে বিভিন্ন জায়গায় গিয়েও মিলছে না এনারাই বসি এখন আহা ওরে কুকুর একটু শুনে যাও তো মামনি পড়ার সময় ডাকাডাকি করছো আপনি আমি ভাবলাম এই পাড়ার কোনো ছোকরা কি দরকার বলুন দরকার মানে জানেন সকাল থেকে খুঁজতে খুঁজতে আসছে ভদ্রলোক মানে এনারাই তার খবর কেউ বলতে পারবে না খবর কেউ বলতে পারলো না না আচ্ছা 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 আসুন আসুন
আপনি কি জানতে চান? একদম ঠিক জায়গায় এসে পৌঁছেছেন। আপনি আমাকে জিজ্ঞেস করুন, আমি আপনাকে সব কথা বলবো। আগে সেই এনারা এনারা নন রেসিডেন্ট ইন্ডিয়ান, আগে হ্যাঁ হ্যাঁ আগে তাই তো? হ্যাঁ নন রেসিডেন্ট জেনেও হয়। আর এইরকম জানবার আকাঙ্ক্ষার প্রশ্নের আছে। বসুন বসুন। হ্যাঁ বুঝতে পারছি এনারা হ্যাঁ হ্যাঁ এনারা নন রেসিডেন্ট ইন্ডিয়ান। এই নন রেসিডেন্ট ইন্ডিয়ানকে জানবার আগে আপনাকে জানতে হবে ইন্ডিয়ান কাকে, তাদের দোষ কিরকম, তাদের গুণ কিরকম, আরে মশাই তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের চরিত্র। আরে না 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 না, আমি যে বলছিলাম নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের কথা বলছি তো, আসছি তো। আসুন 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 কথাটা হচ্ছে গিয়ে আপনি এই যে নন রেসিডেন্ট ইন্ডিয়ানকে খুঁজছেন তাদেরকে আপনি চট করে এখানে পাবেন না। আপনাকে বলি এই ভূগোলের দিক থেকে দেখতে গেলে নন রেসিডেন্ট ইন্ডিয়ান হচ্ছে, এই ইন্ডিয়ানটা হচ্ছে দুরকম। দুরকম মানে হচ্ছে এক নর্থ ইন্ডিয়া আর এক হচ্ছে সাউথ ইন্ডিয়া, বুঝলেন? আর ইতিহাস দেখতে গেলে আর্য আর অনার্য। কি শুনছেন তো? আগে হ্যাঁ শুনছি শুনছি শুনছি, কিন্তু আমি যে বলছিলাম, আমি যে নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের কথা বলছিলাম, আরে সেটা যদি বলতেন আমি আরো মন দিয়ে শুনতাম। আরে ঠিক আছে, আজকে না, না। আজকে সব আজকে এই নন রেসিডেন্ট ইন্ডিয়ান আপনি চিনবেন। হ্যাঁ, এই নন রেসিডেন্ট ইন্ডিয়ান ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এদের গায়ে ঘামাচি হয় না, খালের বন্ধ পর্যন্ত না। এটা রোজ রোজ দাড়ি কামায়, একবারে পরিষ্কার ঝকঝক। কি করেছি রে? মাটি করেছে? আরে একটু ভালো করে দেখবেন, ভালো করে দেখতে হবে ইন্ডিয়ানদের সমস্ত গুণ এদের মধ্যে আছে। বুঝলেন কি? এরা এক্সারসাইজ করে না, এরা এই ভুঁড়ি তুলিয়ে তুলিয়ে সমস্ত কাজের দেরি করে দেয়। আর ওই পরচর্চা, পরনিন্দা এটা না করলে তো ওদের আবার পেটের ভাত হবে না। তা বুঝলেন, আপনি ওদের কাছে গেলে সবটাই জানতে পারবেন। আচ্ছা বলছি মশাই, আমি সেই সকাল থেকে খুঁজতে খুঁজতে আসছি, কাউকে বোঝাতে পারছি না। আমি আসলে একজন এনআরআই কে খুঁজছি, একজন ভদ্রলোক। কই তাকে তো কেউ আপনারা চিনতেই পারছেন না। আরে হ্যাঁ? এনারাই ছেলে এমন কি কঠিন কাজ, এমন কি কঠিন কাজ আসছে। এই দরকার আছে, জানতে হয়। সব হচ্ছে দরকার কথা। খুব দরকারি, আমার জানার দরকার। আরে এটাই তো জানার সময়। এখন জানবেন না তো আর কখন জানবেন? হঠাৎ যদি ধরুন এই ফ্লাইওভার ভেঙে পড়ে, হ্যাঁ, চমকে উঠলেন যে কোথায় চমকে উঠবেন কেন? আরে হচ্ছে না, আচ্ছা হচ্ছে, আর সরকার তখন বিরোধীদের দায়ী করছে, আর বিরোধীরা সরকারের দিকে আঙুল তুলে দেখাচ্ছে। আর পাবলিক আমার তো কিছুই হয়নি। আমাদের যে এত সহজে গা ভাসিয়ে দিয়ে চলার উঠবে তা কি কেউ জানে না মনে করছে? এগুলো জানতে হবে না? না মশাই, ওসব আমার কোনো জানার দরকার নেই, জানার সময় হবে। আর আপনার কথা আমি বিশ্বাস করবো না যতক্ষণ না বলছেন আপনি আমাকে সুস্থ এনআরআই খবর দেবেন। কি? আমার কথা বিশ্বাস করবেন না তো আপনি বিশ্বাস করবেন ওই এনআরআইদের কথা, যারা বিদেশে গিয়ে মাটির নাম করে আছে তাদের কথা?
তাদের কথা আপনি বিশ্বাস করবেন? তারা বলে কি জানেন? পয়সার জন্য নয়, এ কাজকে ভালোবাসি বলে আমরা এখানটায় আছি। আপনি তাদের কথা বিশ্বাস করবেন? না না মশাই, আমি এরকম কাউকে বলতে শুনিনি আর দেখিও না। আর যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে সুস্থ এলাকায় খবর দেবেন যে আপনার কোনো কথা শুনবো না মানবো না। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ? তাহলে আমি দেখছি তাহলে কিরকম ধরনের এনারা। এক শুনুন, এই আমাদের পাড়াতে হ্যাঁ আছে একটা বুদ্ধিমান। কে বলতে পারে? আরে যা, এই বুদ্ধিমান তার এক নাতি হয়েছে। সেই নাতি হওয়ার সঙ্গে সঙ্গে বুদ্ধিনাথ তার স্ত্রীকে নিয়ে ও যা চলে গেল নাতি সামলাতে আমেরিকায়। 1 বছর পর বদ্রীনাথ যখন নাতি সামনে এদেশে এলো, তখন তো তাকে মশাই চেনাই যায় না। হ্যাঁ, হাফ প্যান্ট পরে আর একটা ব্যাগ নিয়ে সে আবার চক্কর কাটে। বউকে বলে কি জানে? হানি। আর ওই পাড়া ওই দাওয়ার দোকানে লক্ষ্মী মার্কা ঘি কিনতে গিয়ে জিজ্ঞেস করে, আরে দাদা, লক্ষ্মী মার্কা দিয়ে কেন নিল? আর যে বদ্রীনাথ জল করে পাগল হয়ে যেত, সেই বদ্রীনাথের আবার বিশ্লেই বেড়েই ওঠে না। জলের তার ভীষণ আতঙ্ক। এরা হচ্ছে দেশি এনারা। আর কথায় বলে, আমি যখন আমেরিকায় ছিলাম। বলি মশাই, বলি সব পাগল ছাগল ছাড়া কোনো সুস্থ এলাকার খবর আছে কি? অবশ্যই আছে। ওই তাহলে কোথায় পাবো? তাদেরকে আপনারা পাবো না মানে? তারা পগার পান। কি পগার পান? হ্যাঁ, হ্যাঁ? পগার পান। এই তো বিজয় মালিয়া। হ্যাঁ, এদেশের মানুষের টাকা পয়সা মেরে দিয়ে ও যা বিদেশে গিয়ে এনারা এসে যে আরে আজকের কাগজেই তো বেরিয়েছে, দেখেননি? না এসব আমি দেখিনি আর বিশ্বাসও করি না। বিশ্বাস করেন না? না। আপনি বলেন কি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তো বিশ্বাস করবেন ওই এনারাইদের কথা? না না। ঠিক আছে, দাঁড়া। এই পেপার হাত দিয়ে 2 কাপ চা পাঠিয়ে দেন। আরে চা পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি একটু পাঠিয়ে দিও, তাহলে হবে। আচ্ছা ঠিক আছে। এই যে মশাই, এই যে পেপার, এই পেপার হচ্ছে পেপার। সে আবার কে? এই আপনি পেপার কেই ছিলেন না? এই পেপার হচ্ছে এখানকার লাইফ লাইন মশাই, একেবারে হাজারদুয়ারি এক্সপ্রেস, বুঝলেন? খুব পরিকর্মা ছিল, সকলের ঠাই কর্মা থাকে। এর কাছে খায়, তার কাছে ঘুমায়, ভীষণ হাসি খুশি ও ভালো কাজ করে। সে ট্যাপ আমার এবারেই হলো কি করে? হ্যাঁ? আরে ট্যাপা এনারাই হবে না তো হবে কে? ট্যাপা হচ্ছে মাটি এনারাই, বুঝলেন? কি করে জানেন? তার রেশন কার্ড নাই, তার ব্যাংক ব্যালেন্স নাই, তার প্যান কার্ড নাই, তার আধার কার্ড নাই, তার ভোটার লিস্টের নাম নাই, তার আধার আলো দাদা নাই, দিদি নাই, মা নাই, বোন নাই, এমনকি বাবা পর্যন্ত তো নাই। হ্যাঁ, তার রেসিডেন্সিও না। তাই এমন ট্যাপা ওরা 100 ভাগ ইন্ডিয়ান কেউ ট্যাপা এনারাই হবে না তো ও কে হবে? কোনো কথা হবে। আচ্ছা আসুন। আবার কোথায়? আরে আপনাকে দেখিয়ে দিচ্ছি, আসুন না।
জানো বেবি বেবি আই মিস ইউ বেবি আই লাভ ইউ বেবি আই কিস ইউ বেবি স্টপ তোমরা কেটে দিল এসব দেশি দেশি বয়ফ্রেন্ড দিয়ে না আর হবে না এবার একটা NRI পাকড়াও করতে হবে কি বলুন তো ওদের কাছে তো আছে আসল চিজ আপনারা ভাবছেন কাকে এত কিস আর মিস আমার লেটেস্ট বয়ফ্রেন্ড 21 নম্বর কালকে পাকড়াও করেছে পকেট ফাঁকা করা অব্দি ওয়ারেন্টি আছে এখান দিয়ে যাচ্ছিলাম আর শুনলাম এখন এনারাই এসছে কি বলুন তো অনেকদিন লেগ পিস খেলাম এবার একটা আস্ত মুরগি খেতে হবে এসব দেশি দেশি দিয়ে হবে না এনআরআই পাকড়াও ও বাই দ্য ওয়ে আমার পরিচয়টা আমি ঐশ্বরিয়া চিকেন ফ্রাই বিভব করে সমুদ্র লাই করবেন নাকি ট্রাই কি কোথায় জানবেন না হ্যাঁ বলুন হ্যাঁ বলুন না আমি এনআরআই করছি না বলতে পারবেন ও কখন আসবে ওনাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাবো তো ট্যাক্সি রেখে তোরে রানীবাগানের মোড় থেকে আজকে বিয়ে বাড়ি যেতাম আর আজকে ড্রাইভারটা এলো না এখানে নেই একবার এই সময় এখানে থাকার কথা কি আমাদের কথা বিশ্বাস হচ্ছে না ডাক্তার কথাই বুঝলে তো আমরা বিশ্বাস করি। আপনারা আবার ট্যাপাকে কোন কাজে লাগিয়েছেন ট্যাপা ট্যাপা এত ছোট মানুষকে বাঁচনি ভাই তোমরা টাকার গরমে ধরাকে সরাবেন করো তোমরা তাই না বলি পয়সা একবার ইনকাম করে তো দেখুন এখানে কি টাকা দরকার বুঝলেন যত সব কোথা থেকে চলে এসে জোড়াপুকুর এদেরকে জোড়াপুকুর ছাড়া না করলেই মনে হচ্ছে না কি জোড়াপুকুর ছাড়া করবো আপনি করবেন আমাদের জন্য হ্যাঁ। আমরা 7 পুরুষরা এখানে বসবাস করছি হ্যাঁ আপনি আমাদের করবেন জন্য হ্যাঁ। আপনাদের মতো ভুল ফল উড়ে এসে দূরে বসেনি মুখ সামনে দেখে নেবো আপনাকে একদম দেখে নেবো ওদিকে অনলাইনে ক্লাস চলছে ক্লাস নিতে বড় অসুবিধা হচ্ছে মামাবাবু আপনি আজকে একটু ভিড় করুন
কে বিল করবেন? ইনি ইনি উকিল না পাড়ার মোড়ল বিল করতে এসছে। বলবেন না, এটা ভ্রান্তভাবে আনপার্লামেন্টারি মশাই। যান যান, এনারাই হয়ে চলে যান। শুনুন, এই জোড়া পুকুরে যদি কারো এনারা হয় মুরত থাকে সে শুধু আমার। এই যে শুনুন, আমি হচ্ছি আপনার পিতৃতুল্য, তা ভদ্রভাবে কথাবার্তা গুলো বলুন। ভদ্রতা মানে আপনার কাছে শিখতে হবে নাকি? আর হবে। 100 বার হবে। 1000 বার হবে। একজন সব জানতা চলে আসছে, একজন তো কিছুই জানে না। এদেরকে জোড়া পুকুর করতে হবে না। আরে টাকা কোথায় গেল টাকা? এই দেখুন। দেখো সব কেমন সুটে ফুটে কি ব্যাপার রে ব্যাপার। আরে আমি আবার শুটে টুটে কি একটু কিছুই না। টাওয়ারের আমেরিকান এনারাইট আছে না, যে 3 নম্বর টাওয়ার উনি দিয়েছেন। তাই নাকি রে? তুই চিনিস? হ্যাঁ। এবার ভাই, তুই ঠিক জানিস? 3 নম্বর টাওয়ার থাকে। তুই আমার নিয়ে যেতে পারবি? চল 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 চল। মলয়দাকে একটু অনুরোধ করবো একটু আসতে, একটু মলয়দাকে অনুরোধ করবো আসতে। অনেক ধন্যবাদ আপনাদের ধৈর্য ধরে আমাদের নাটকটা দেখার জন্যে। আশা করি আপনাদেরকে আনন্দ দিতে পেরেছি। ছোট্ট প্রয়াস, ভুল যা হয়েছে একটু, হ্যাঁ আপনি আসুন। আমি পরিচয় করে দিচ্ছি। আজকে যারা এখানে নাটকে যারা অংশগ্রহণ করলো প্রত্যেককেই আপনারা চেনেন, তবুও যেটা নাটকে আমরা করে থাকি কে কে অভিনয় করছে এটা বলে দেওয়া দরকার। তা আমি বলবো না, এরা নিজেরাই বলবে। শুরু থেকে নাম বলো। আমার নাম প্রীতম, সবাই আমাকে চেনে মোটামুটি। যাই হোক, আমি এরকম নয় কিন্তু, ঠিক আছে? বলো তোমার নাম। উষা বাগচি, আমিও ঠিক তাই, কিন্তু এরকম নই। চিরশ্রী চট্টরাজ, আমি কিন্তু এত বুড়ি নই। চাঁদনি পাল, আমি একদমই এরকম নই। পুষ্পেন্দু ভট্টাচার্য। সন্দীপ চট্টরাজ। নিতু বসা, অভিজিৎ ভট্টাচার্য। আয়ুষ্মান ভট্টাচার্য, প্রদীপ চট্টরাজ। কথা না শুনলে আমি কিন্তু এরকমই। সন্তু সরকার। রাকেশ পাল। আর আজকের এই নাটকের ডিরেক্টর আমি পথিক, অঞ্জনা ভোগরাই। নমস্কার আপনাদের, শুভরাত্রি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এবার লক্ষ্যই করছেন যে আমরা আমাদের এখানকার আবাসিকদের নিয়েই সমস্ত অনুষ্ঠানগুলো করছি।